হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি আজকে ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে। আমি তো ভালো আছি, আশা করি আপনারাও খুব ভালো আছেন। পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছেন, নেগেটিভিটিকে নিজেদের দূরে রাখছেন। আমি প্রার্থনা করি যে আপনাদের সমস্ত উইশ যেন ফুলফিল এবং আপনার লাইফে যা কিছু অ্যাচিভ করতে চান সমস্ত কিছু অ্যাচিভ করতে পারেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি এবং প্রথমে জানাই আমার সমস্ত ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করছেন। এই চ্যানেলকে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমাকে ডোনেশন থ্রু সাপোর্ট করছেন, আমি প্রার্থনা করি যে আপনারা যে পরিমাণ ডোনেশন দিচ্ছেন সেটা যেন আপনাদের অ্যাকাউন্টে 10 years টাইম ইনক্রিজ হয়ে ফিরে আসে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। তো শুরু করছি আজকে রিডিং। তো ফ্রেন্ডস, এই রিডিং থ্রু জেনে নেব এই চন্দ্রগ্রহণ এবং পূর্ণিমা আপনাদের লাইফে কী কী চেঞ্জেস নিয়ে আসছে। ওকে, তো এই চন্দ্রগ্রহণ এবং পূর্ণিমা আমার ভিউয়ার্সের লাইফে কী কী চেঞ্জেস নিয়ে আসছে, কী কী পজিটিভ চেঞ্জেস নিয়ে আসছে, আর কোন কোন জায়গায় কাজ করতে বলা হচ্ছে আপনাদের এই রিডিং থ্রু আমরা জেনে নেব। ওকে, প্লিজ ডিভাইন গাইড করো এই পূর্ণিমা এবং চন্দ্রগ্রহণ আমার ভিউয়ার্সের লাইফে কী কী চেঞ্জ নিয়ে আসছে। প্লিজ ডিভাইন গাইড করো। প্লিজ ডিভাইন গাইড করো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়। প্লিজ ডিভাইন গাইড করো এই পূর্ণিমা এবং চন্দ্রগ্রহণ আমার ভিউয়ার্সের লাইফে কী কী চেঞ্জেস নিয়ে আসছে। প্লিজ ডিভাইন গাইড করো। ওকে, পরে প্রয়োজন হলে আবার কার্ড নিয়ে নেব। কার্ডগুলো শেয়ার করি আপনাদের সাথে। 5 of Pentacles, 9 of Wands, Death, 7 of Cups, Ace of Swords, Justice, the Empress, King of Cups, King of Pentacles, 4 of Cups। আর কয়েকটা কার্ড নিয়ে নিই। প্লিজ ডিভাইন গাইড করো, প্লিজ ডিভাইন গাইড করো আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স দিতে চাইছে ডিভাইন। প্লিজ গাইড করো। প্লিজ ডিভাইন গাইড করো, প্লিজ ডিভাইন গাইড করো, প্লিজ ডিভাইন গাইড করো, প্লিজ ডিভাইন গাইড করো। ওকে ওকে, 7 of Wands, 6 of Wands, the Chariot। তো ফ্রেন্ডস, নিউমোলজি অনুসারে যে নাম্বারগুলো এখানে উঠে এসেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। 5, 9, 13, 1, 7, 11, 3, 1, 7, 6, 7, 4 এই নাম্বারগুলো উঠে এসেছে। যেগুলো আপনাদের লাইফ পাথ নাম্বার হতে পারে, ভাগ্যাঙ্কে, মূলাঙ্কে, দেন বার্থডেট হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে, কোনো স্পেশাল কানেকশন হতে পারে এই নাম্বারগুলোর সাথে আপনাদের। ওকে, এবং যে রাশিগুলো উঠে এসেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। আর্থ সাইন থেকে মকর রাশি, বৃষভ রাশি, কন্যা রাশি। ফায়ার সাইন থেকে সিংহ রাশি, ধনু রাশি, মেষ রাশি। দেন এয়ার সাইন থেকে কুম্ভ রাশি, মিথুন রাশি, তুলা রাশি। অ্যান্ড ওয়াটার সাইন থেকে বৃশ্চিক রাশি, মীন রাশি, কর্কট রাশি। মানে এই রাশিগুলো উঠে এসেছে, প্রতিটা রাশি উঠে এসেছে। তো আপনাদের ফাইন্যান্সিয়াল কোনো প্রবলেম চলছিল, ফাইন্যান্স নিয়ে আপনারা খুব চিন্তিত ছিলেন, আপনাদের ফাইন্যান্সিয়াল কোনো প্রবলেম চলছিল এবং আপনারা রিসেন্ট পাস্টের কথা বলছি, কোনো লসের মুখোমুখি হয়েছিলেন,
এবং আপনাদের সেপারেশন চলছিল, আপনাদের পার্টনারের সাথে আপনাদের সেপারেশন ক্রিয়েট হয়েছিল এবং আপনারা স্টক হয়ে গেছিলেন, আপনারা এই সিচুয়েশানে স্টক হয়ে গেছিলেন, এখান থেকে মুভ অন করতে পারছিলেন না, নিজেদের কীভাবে এগিয়ে নিয়ে যাবেন, কিভাবে একটা পজিটিভ লাইফের দিকে নিজেদের পুশ করবেন সেদিকে আপনারা ফোকাস করছিলেন, কিন্তু স্টাক হয়ে যাচ্ছিলেন, পারছিলেন না সেখান থেকে বেরোতে। এবং ঈশ্বরের কাছে অনেক প্রেয়ার করেছিলেন আপনারা যাতে এই সিচুয়েশান থেকে আপনারা দ্রুত বেরোতে পারেন। তো ঈশ্বর আপনাদের প্রার্থনা শুনছেন। ওকে, ডেথ, আপনাদের এই নেগেটিভ সাইকেল শেষ হচ্ছে, কিন্তু সতর্ক আপনাদের হতে হবে, সতর্কতা মেনে কিন্তু আপনাদের চলতে হবে, সচেতন হয়ে আপনাদের চলতে হবে। কারণ ফেক মানুষজন কিন্তু আপনাদের এই নিউ সাইকেলে যে আপনারা এন্টার করছেন সেখানেও কিন্তু তারা আপনাকে বিব্রত করার চেষ্টা করবে, আপনার এই নিউ সাইকেলে তারা নতুন করে ব্যাগেজেস ক্রিয়েট করার চেষ্টা করবে, নতুন করে ব্লক করার চেষ্টা করবে আপনাদের নিউ বিগিনিংকে। ঠিক আছে, আপনার যে ফাইন্যান্সিয়াল গ্রোথ আপনারা লাইফে অ্যাট্রাক্ট করছেন নিজেদের হার্ডওয়ার্ক থ্রু, প্রেয়ার থ্রু, আপনার লাইফে যে ব্লেসিংসগুলোকে অ্যাট্রাক্ট করছেন সেই সমস্ত কিছুতে তারা ব্লকেজেস ক্রিয়েট করার চেষ্টা করবে এবং আপনার ব্লেসিংস থেকে তারা কিছুটা নিজের জন্য কেড়ে নিতে চাইবে, নিজের জন্য অ্যাট্রাক্ট করতে চাইবে। কিন্তু এই যে ব্লেসিংস আপনার লাইফে অ্যাট্রাক্ট করছেন এটা সম্পূর্ণ আপনাদের হার্ডওয়ার্কের রেজাল্ট। ওকে, তো এখানে তাদের কোনো ভূমিকা নেই। তো এই সমস্ত ফেক মানুষদের থেকে নিজেদের দূরে রাখবেন। এরা কিন্তু আপনার নিউ বিগিনিংয়ে কোনো রকম কোনো ব্লকেজেস ক্রিয়েট করার চেষ্টা করছে, তো এদের থেকে সচেতন থাকবেন, সতর্ক থাকবেন। ওকে, নিউ বিগিনিং তো আপনাদের হচ্ছে, নিউ বিগিনিংয়ে আপনাদের অনেক কিছু পেতে দেখা যাচ্ছে, অনেক কিছু অ্যাট্রাক্ট করতে দেখা যাচ্ছে নিজেদের আপনাদের, এবং হার্ডওয়ার্ক করতে দেখা যাচ্ছে নিজেদের ওপর আপনাদের, সেলফ লাভে আসতে দেখা যাচ্ছে আপনাদের। তো সেলফ লাভটা ভীষণ প্রয়োজন আপনাদের জন্য। হ্যাঁ, অনেক নেগেটিভিটি আপনাদের লাইফে ছিল, আপনারা মুভ অন করতে পারছিলেন না বা এখনও হয়তো পারছেন না, তো মুভ অন করার চেষ্টা করুন এই সিচুয়েশান থেকে। ঠিক আছে, সেই পার্টনার যদি আপনার জন্য সঠিক হয়ে থাকে বা আপনাদের ডেস্টাইন্ড পার্সন হয়ে থাকে তো সে আপনার লাইফে ফিরে আসবে, আর যদি না হয়ে থাকে সেটা কিন্তু ডিভাইন রিলিজ করে দেবেন, এখানে কিন্তু আপনাদের কিছু করার নেই। তো আপনাদের এখন কি করতে হবে, সেলফ লাভে আসতে হবে, নিজেদেরকে ভালোবাসতে হবে এবং নিউ সাইকেলে যে আপনারা প্রবেশ করছেন, নিউ সাইকেলে যে আপনাদের প্রবেশ করানো হচ্ছে সেটাকে এনজয় করুন, পজিটিভ ওয়েতে নিউ বিগিনিংকে স্টার্ট করুন। এখানে নেগেটিভ মাইন্ডের কোনো জায়গা কিন্তু দেবেন না। মাইন্ডকে যদি আপনারা নেগেটিভ করে দেন তাহলে কিন্তু এই পজিটিভ বিগিনিং, নিউ বিগিনিং যে আপনাদের হচ্ছে সেখানে কিন্তু নেগেটিভিটি প্রবেশ করবে। তো মাইন্ডকে পজিটিভ রাখুন এবং নিউ সাইকেলে এন্টার করুন এবং এনজয় করুন। যে বিগিনিংটা আপনাদের হচ্ছে, যে পজিটিভ দিকটা আপনাদের লাইফে আসছে, যে পজিটিভিটি আপনার লাইফে অ্যাট্রাক্ট করছেন সেটাকে আপনাদের উপভোগ করতে বলা হচ্ছে। ডিপ্রেসড থাকবেন না, যতটা পারবেন মানুষকে হেল্প প্রোভাইড করুন, যাদের হেল্পের প্রয়োজন সত্যিকার তাদের হেল্প প্রোভাইড করুন এবং যারা হেল্প ডিজার্ভ করে না তাদের থেকে নিজেদের ডিটাচ রাখুন। নিউ সাইকেলে আপনারা এন্টার করছেন এবং আপনাদের প্রতিটা কাজে বিজয়ী হতে দেখা যাচ্ছে, ডিভাইনের দিকে আপনারা যাচ্ছেন, আপনারা ডিভাইনের পথে চলছেন। সমস্ত নেগেটিভ সাইকেল থেকে, সমস্ত নেগেটিভিটিস থেকে, সমস্ত টক্সিসিটিস থেকে আপনাদের পজিটিভিটির দিকে নিয়ে আসা হচ্ছে, ডিভাইনের দিকে নিয়ে আসা হচ্ছে। তো ডিভাইনের সাথে আপনাদের এনার্জি কিন্তু মার্জ হবে। তো পজিটিভ থাকুন এবং যা হচ্ছে লাইফে হতে দিন, স্যারেন্ডার মোডে থাকুন, ডিভাইনকে সমস্তটা স্যারেন্ডার করে দিন এবং আপনার সাথে যেটা হচ্ছে সেটা হতে দিন। এখানে আপনার কোনো পাস্ট লাইফের কোনো কার্মা থাকতে পারে বা এই লাইফের কোনো কার্মা আপনারা ক্রিয়েট করেছেন, সেই কারণে কিন্তু এই সমস্ত নেগেটিভিটি আপনাদের লাইফে প্রবেশ করেছে। তো যতটা পারবেন পজিটিভ কার্মা ক্রিয়েট করুন, ভালো কাজ করুন, মানুষকে বুঝুন, মানুষকে হেল্প প্রোভাইড করুন, যাদের হেল্পের প্রয়োজন তাদের বলছি আমি। ওকে, তো অবশ্যই গুড কার্মা ক্রিয়েট করতে থাকুন, আপনাদের লাইফের যে ব্লকেজ সেটা কিন্তু আপনাদের গুড কার্মার জন্য রিলিজ হয়ে যাবে। নিউ বিগিনিং আপনাদের হচ্ছে, আপনাদের অ্যাকশন মোডে আসতে দেখা যাচ্ছে এবং ডিভাইন ইন্টারভেনশন হচ্ছে আপনাদের লাইফে, ঐশ্বরিক হস্তক্ষেপ আপনাদের লাইফে হচ্ছে। তো আপনাদের সাথে যে বা যারা অন্যায় করেছিল বা এখনও করে যাচ্ছে তাদের কিন্তু একটা ফুল স্টপ লাগানোর সময় হয়ে এসেছে। ওকে, কারণ সব কিছুর একটা টাইম থাকে, তো তাদেরও ডিভাইন টাইমিং চলে এসেছে, আপনারও ডিভাইন টাইমিং চলে এসেছে। তো ডিভাইন ইন্টারভেনশনে আপনাদের সমস্ত হার্ডওয়ার্কের রেজাল্ট আপনারা পাবেন এবং যে বা যারা আপনার ওপর মানে টর্চার করার চেষ্টা করেছিল, টর্চার করেছিল আপনাদেরকে মেন্টালি, ফিজিক্যালি, আপনাদের মানে সম্পূর্ণভাবে ব্রেক করার চেষ্টা করা হয়েছিল, আপনাদের অস্তিত্বকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল ব্ল্যাক ম্যাজিক করে, সাইকিক অ্যাটাক করে। তো সেই সমস্ত কিছু আপনার হেটার্সদের লাইফে ব্যাকফায়ার করে দেওয়া হবে। এখন দেখবেন হয়তো, ঠিক আছে, শুরু হয়ে গেছে তাদের লাইফে উথাল পাথাল। তো তাদের যে কর্মার ফল তারা কিন্তু পেতে শুরু করে দিয়েছে, পেতেই হবে। এখানে আপনার সাথে করেছে বলে না, এখানে আপনিও যদি অন্য কারোর সাথে কোনো খারাপ
কি বলবো সাইকিক অ্যাটাক সেন্ড করে থাকেন, ব্ল্যাক ম্যাজিক সেন্ড করে থাকেন, তো আপনাকেও কিন্তু সেটা ভোগ করতে হবে। তো সেই কারণে আমি বলি যে কখনো ব্ল্যাক রিচুয়াল করে কোনো রিভেঞ্জ নিতে যাবেন না। হ্যাঁ, আপনাদের ওপর অনেক অত্যাচার করা হয়, ব্ল্যাক রিচুয়াল থ্রু আপনাদের ওপর অনেক অত্যাচার করা হয়, আপনাদের সাকসেসকে ব্লক করে দেওয়া হয়েছিল, আপনাদের ফাইন্যান্সকে ব্লক করে দেওয়া হয়েছিল। তো এখানে অনেক সোল টেক্সট করে ব্ল্যাক ম্যাজিকের জন্য। তো আমি বলবো যে ব্ল্যাক ম্যাজিকটা না যতটা পারবেন দূরে থাকবেন এসব থেকে। আপনিও যখন তাদের মতো হয়ে যাবেন না, আপনারও কার্মা তখন খারাপ হতে শুরু করবে। তো আপনি যে পজিটিভ এনার্জিটা পাচ্ছেন, আপনি যে পাওয়ারটা পাচ্ছেন ডিভাইন থেকে ভালো কাজ করার জন্য, পিওর সোল হিসাবে আপনারা যা অ্যাট্রাক্ট করছেন ডিভাইনের থেকে, সেটা কিন্তু আপনারা অ্যাট্রাক্ট করতে পারবেন না যখন আপনারা ব্ল্যাক ম্যাজিকের সাথে যুক্ত হয়ে যাবেন। তো রিভেঞ্জ নিতে গিয়ে ব্ল্যাক ম্যাজিক থ্রু কারো কোনো ক্ষতি করতে যাবেন না, বা আপনার যেমনই হেটার্স হোক না কেন তাদের কোনো ক্ষতি করতে যাবেন না। ঠিক আছে, আপনারা ম্যানিফেস্টেশন করুন, পজিটিভ ম্যানিফেস্টেশন করুন, নিজের প্রেয়ারগুলোকে ম্যানিফেস্ট করতে থাকুন, এবং মেডিটেশনে বসে তা আপনার দিকে যে সমস্ত ব্ল্যাক ম্যাজিক সেন্ড করা হচ্ছে সেগুলো ব্যাকফায়ার প্রেয়ার করতে পারেন, যে আপনার দিকে যে বা যারা নেগেটিভ অ্যাটাক সেন্ড করছে সে সমস্ত কিছু আপনার হেটার্সের লাইফে ব্যাকফায়ার করে দেওয়া হোক। আপনারা এই প্রেয়ার করে কিন্তু তাদের লাইফে, আপনার লাইফে তারা যা নেগেটিভিটি সেন্ড করছে সে সমস্ত কিছু তাদের লাইফে ফিরে যাবে আপনাদের এই ব্যাকফায়ার ম্যানিফেস্টেশন থ্রু। ওকে, আপনারা ব্যাকফায়ার প্রেয়ার করুন এবং নিজের লাইফের সমস্ত ব্লকেজেসগুলোকে যে সোর্স থেকে এসেছে, যে স্থান থেকে এসেছে সেই স্থানে ফেরত পাঠান। নিজের অরাকে পজিটিভ রাখবেন, পাওয়ারফুল রাখবেন, হাই ভাইব্রেশনে থাকবেন। আপনারা যখন হাই ভাইব্রেশনে থাকবেন না, তখন এই নেগেটিভ সাইকিক অ্যাটাক, ব্ল্যাক ম্যাজিক এগুলো আপনাদের তেমন কোনো ক্ষতি করতে পারবে না। হ্যাঁ, সাময়িকভাবে আপনাদের হয়তো কাজে ডিলে ক্রিয়েট করতে পারে, কিন্তু আপনাদের যে উদ্দেশ্যে আপনাদের লাইফে পাঠানো ব্ল্যাক ম্যাজিক করা, আপনার জীবনে আপনাকে শেষ করে দেওয়া, আপনার কেরিয়ারকে শেষ করে দেওয়া, সেটা তারা পারবে না। কারণ আপনার অরা প্রোটেক্টেড, আপনি একজন পাওয়ারফুল সোল, পিওর সোল, ডিভাইন আপনাদের প্রোটেকশন দিচ্ছেন। তো সেই কারণে তারা আপনার লাইফে সেভাবে প্রভাব ফেলতে পারবে না। তো সেই কারণে আমি বলি যে নিজের অরাকে ক্লিন করতে থাকুন এবং আশেপাশে একটা স্ট্রং বাউন্ডারিজ ক্রিয়েট করুন, যেটা ভেদ করে যাতে কোনো নেগেটিভিটি আপনার লাইফে বা আপনার আশেপাশে প্রবেশ করতে না পারে। এটা কিন্তু খুব প্রয়োজন। ওকে, তো অ্যাকশন মোডে আপনাদের থাকতে বলা হচ্ছে। অ্যাকশন নিন, হার্ডওয়ার্ক করুন নিজের ওপর। নিউ বিগিনিং আপনাদের লাইফে হচ্ছে, তো সেটাকে পজিটিভ ওয়েতে স্টার্ট করুন, নেগেটিভ ওয়েতে নয়। ওকে, পজিটিভ থাকুন, যা আসছে আপনাদের লাইফে রিসিভ করুন। ডিভাইন তো আপনাদের সমস্ত হার্ডওয়ার্ক দেখেছেন, এখনও দেখছেন, তো সেইভাবে আপনাদের লাইফে সমস্ত রেজাল্ট কিন্তু আপনারা পেতে চলেছেন। তো পেশেন্স রাখুন, আপনাদের সাথে যা হচ্ছে ভালোই হবে এই আশাটা রাখবেন। জাস্টিস কনফার্মেশন সাইন, আপনাদের সাথে ন্যায় হতে দেখা যাচ্ছে। ডিভাইন আপনাদের সমস্ত কর্মের ফল আপনাদেরকে দিতে চলেছেন, এবং আপনার হেটার্সের লাইফেও জাস্টিস হতে দেখা যাচ্ছে। তাদের যে নেগেটিভ কর্ম তারা ক্রিয়েট করেছে তারও রেজাল্ট তাদের লাইফে তারা পেতে চলেছে। ওকে, তো আপনাদের লাইফে ব্যালেন্স আসতে দেখা যাচ্ছে। নিজেদের ইমোশনকে ব্যালেন্সে নিয়ে আসুন, নিজেদের কর্মক্ষেত্রে ব্যালেন্স নিয়ে আসুন, নিজেদের এনার্জিতে ব্যালেন্স নিয়ে আসুন। ব্যালেন্সটা আপনাদের নিয়ে আসতে বলা হচ্ছে। প্রতিটা চক্রার ওপরে কিন্তু আপনাদের মেডিটেশন করতে বলা হচ্ছে। ওকে, ইনার ওয়ার্ক করতে বলা হচ্ছে, যার থ্রু আপনাদের এনার্জি, আপনাদের 7 চক্রে ব্যালেন্স থাকবে। এবং 7 চক্রে যখন ব্যালেন্স হয়ে যাবে না, তখন কোনো কিছুই আপনাদের আর কোনোভাবে আটকাতে পারবে না, স্টপ করতে পারবে না, যতই চেষ্টা করুন। তো 7 চক্রে মেডিটেশন ডেলি করুন। ওকে, মহামৃত্যুঞ্জয় মন্ত্র ডেলি চান্ট করুন, 108 টাইমস ডেলি করুন। কারণ আপনাদের অস্তিত্বকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তো আপনি যখন মহামৃত্যুঞ্জয় মন্ত্র ডেলি চান্ট করবেন 108 টাইমস, তখন আপনাদের আশেপাশে একটা স্ট্রং বাউন্ডারিজ ক্রিয়েট হবে, প্রোটেকশন সিল ক্রিয়েট হবে, যেটা ভেদ করে কোনো রকম কোনো ব্ল্যাক ম্যাজিক থ্রু কোনো রিচুয়াল করা হলে, আপনার লাইফে কোনো ব্ল্যাক এনার্জি সেন্ড করা হলে, সেটা আপনাদের লাইফে কোনো রকম কোনো ক্ষতি করতে পারবে না। ওকে, স্টেবিলিটি আপনাদের লাইফে আসছে। ডিভাইনের অনেক সাপোর্ট আপনারা পেয়েছেন, এখনও পাবেন, শুধু পেশেন্স রাখতে হবে শুধু আপনাদের। ওকে, ক্রাউন চক্র অ্যাক্টিভ হতে দেখা যাচ্ছে আপনাদের। এখানে কারো ক্রাউন চক্র ব্লক করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, তো আপনাদের ক্রাউন চক্র অ্যাক্টিভ হচ্ছে। এবং এই ফুল মুন নিউ মুনে কিন্তু 7 চক্রের মধ্যে প্রতিটা চক্রকে অ্যাক্টিভ করা হয়। ঠিক আছে, একটা একটা করে প্রতিটা ফুল মুন নিউ মুনে আপনাদের চক্র অ্যাক্টিভ করা হয়। তো কারো যদি ধরেন যে থার্ড আইয়ের জায়গাতে পেন হচ্ছে, তো আপনাদের থার্ড আই অ্যাক্টিভ হচ্ছে। কারো হার্ট চক্রের ওখানে পেন হচ্ছে, তো তাদের হার্ট চক্রে ব্লক ছিল, সেটা অ্যাক্টিভ করে দেওয়া হচ্ছে, ওপেন হচ্ছে। ঠিক আছে, কারো যদি
কী বলে হেডেক হচ্ছে মনে হচ্ছে, তাহলে তাদের হচ্ছে যে ক্রাউন চক্র অ্যাক্টিভ করা হচ্ছে। ওকে, তো আপনাদের কিন্তু অ্যাক্টিভ হতে দিতে হবে, মেডিটেশন করতে হবে, এগুলোকে অ্যাক্টিভ হতে দিন, ওপেন হতে দিন। তত আপনাদের সাইকিক পাওয়ার ইনক্রিজ হবে, তত আপনাদের যে ইনটিউশন পাওয়ার ইনক্রিজ হবে। ওকে, তো অবশ্যই এগুলো হতে দিন, এগুলোকে ব্যালেন্সে নিয়ে আসুন, পিসফুলি এই সময়টা আপনাদের কাটাতে বলা হচ্ছে। কোনো রকম কোনো কী বলবো জাজমেন্টে যাবেন না, সেলফ লাভে আপনাদের আসতে বলা হচ্ছে। নিজের ওপর আপনাদের সাথে ব্লেম গেম খেলার চেষ্টা হতে পারে, তো নিজের ওপরে কোনো ব্লেম নেবেন না, একদম নেবেন না, এবং কোনো রকম কোনো তর্ক বিতর্কেও জড়াতে যাবেন না। যতটা পারবেন পিসফুলি থাকুন, এই সময়টা পিসফুলি থাকুন, কারণ আপনাদের চক্র অ্যাক্টিভ হচ্ছে, ওপেন হচ্ছে, আপনাদের চক্রের উপরে কিন্তু কাজ চলছে। তো এই সময় আপনাদের খুব শান্ত মাথায় থাকতে হবে, পিসফুল এনার্জিতে থাকতে হবে। ওকে, দ্য এমপ্রেস। তো আপনাদের ম্যারিড লাইফের সমস্ত সমস্যা দূরে যাচ্ছে, আপনাদের মধ্যে যদি কোনো রকম কোনো দূরত্ব ক্রিয়েট হয়েছিল হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, সেটাও দূরে যেতে দেখা যাচ্ছে, বা আপনাদের রিলেশনশিপে যদি কোনো প্রবলেম চলছিল তো সেটাও এন্ড হতে দেখা যাচ্ছে। দ্য এমপ্রেস মানে আপনাদের রিলেশনশিপের প্রবলেমও সলভ হচ্ছে, আপনার দাম্পত্য জীবনের প্রবলেমও সলভ হচ্ছে, এবং আপনারা যে ফাইন্যান্সিয়াল ব্লকেজেসের মুখোমুখি হয়েছিলেন, ফাইন্যান্সিয়াল গ্রোথ আপনাদের লাইফে আপনারা দেখতে পাচ্ছিলেন না, স্টক হয়ে গেছিলেন বা স্টক হয়ে গেছিলো আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ, তো সেটাও রিলিজ করে দেওয়া হয়েছে। যে ব্লকেজেস ক্রিয়েট করা হয়েছিল আপনাদের লাইফে সেটাও রিলিজ করে দেওয়া হয়েছে। ওকে, তো আপনাদের ভেনাস স্ট্রং হচ্ছে, যে লাক্সারি লাইফ আপনারা লাইফে অ্যাট্রাক্ট করতে চেয়েছিলেন, যেটা লাক্সারি লাইফ আপনারা চেয়েছিলেন, ম্যানিফেস্ট করতেন, তো সেটাও রিয়েলিটিতে পরিণত হতে দেখা যাচ্ছে। ওকে, তো অ্যাকশন নিতে বলা হচ্ছে আপনাদের, যেই কাজটা করবেন না কেন সেটা নিয়ে প্ল্যান করুন এবং অ্যাকশন নিন। অ্যাকশন না নিলে কিন্তু কোনো রকম কোনো গ্রোথ সাকসেস আপনারা দেখতে পাবেন না, কারণ অ্যাকশন আপনাদেরই নিতে হবে, আমাদেরই নিতে হবে। ওকে, তো অ্যাকশন না নিলে কিন্তু কোনো রকম কোনো সাকসেস বা গ্রোথ প্রোগ্রেস আপনারা ফিল করতে পারবেন না, দেখতেও পারবেন না। তো ডিভাইন আপনাদের যেভাবে অ্যাকশন নিতে বলছেন, যে পথে আপনাদের নিয়ে যাচ্ছেন, আপনাদের ইনটিউশন আপনাদের যেভাবে নিয়ে যাচ্ছেন সেভাবেই আপনাদের চলতে বলা হচ্ছে, সেভাবেই চলুন। আপনাদের ক্রাউন চক্র অ্যাক্টিভ হচ্ছে, ঠিক আছে, তো ক্রাউন চক্র যখন অ্যাক্টিভ হচ্ছে তো আপনাদের ইনটিউশন পাওয়ার স্ট্রং হবে, সাইকিক পাওয়ার স্ট্রং হবে। তো কোন বিষয়টা আপনার জন্য সঠিক এবং কোন বিষয়টা আপনাদের জন্য সঠিক নয় সেটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে, এবং সেটা মেনটেন করে কিন্তু আপনাদের চলতে বলা হচ্ছে। ওকে, এবং এখানে কোনো ডিএফ এনার্জিকে, ডিভাইন ফেমিনাইনকে কনসিভ করতে দেখা যাচ্ছে, কেউ বেবি কনসিভ করতে চলেছেন, প্রেগনেন্সিতে কোনো সমস্যা থেকে থাকলে সেটাও সলভ হতে দেখা যাচ্ছে, কাউকে মাতৃসুখ পেতে দেখা যাচ্ছে, গুড নিউজ আসছে। তো প্রেগনেন্সি রিলেটেড কোনো গুড নিউজ আপনাদের দিকে আসতে দেখা যাচ্ছে। ওকে, তো অনেক অনেক পজিটিভিটি আপনাদের লাইফে আপনারা অ্যাট্রাক্ট করতে চলেছেন, শুধু আপনাদের ওপেন থাকতে হবে, রিসিভ করতে হবে এই ব্লেসিংসগুলোকে। ওকে, কিং অফ পেন্টাকলস। তো ডিএম এনার্জি এবং ডিএফ এনার্জি দুজনের লাইফে প্রোগ্রেস আসছে, পজিটিভ শিফট আসছে, পজিটিভ চেঞ্জেস আসছে, তো সেগুলোকে রিসিভ করতে হবে। এবং এখানে যারা প্রপার্টি বিল্ড করার চেষ্টা করছিলেন, একটা নিজের কোনো প্রপার্টি আপনারা ক্রয় করার চেষ্টা করছিলেন, তো সেটা পসিবল হচ্ছে আপনাদের জন্য। ওকে, ডিভাইন ফেমিনাইন এবং ডিভাইন মাস্কুলাইন দুজনের ক্ষেত্রেই বলা হচ্ছে, জেন্ডার স্পেসিফিক নয় এই রিডিং। ওকে, তো এখানে এনার্জি রিড করা হয়, তো এনার্জি রিডিংয়ের মাধ্যমে আমরা আপনাদের এনার্জিকে পিক করতে পারি, ক্যাচ করতে পারি। তো আপনাদের লাইফে কিন্তু অনেক গ্রোথ আর সাকসেস, প্রসপারিটি, পজিটিভিটি আসছে, তো আপনাদের কিন্তু এখন ওপেন থাকতে হবে। নিজেদের প্রপার্টি আপনারা বিল্ড করতে চলেছেন। মেষ রাশি, মকর রাশি, বৃষভ রাশি, সিংহ রাশি। ওকে, তো আপনাদের দিকে যে ব্লেসিংসগুলোকে ডিভাইন দিচ্ছেন সেগুলোকে রিসিভ করুন, নিজেকে ওপেন রাখুন, এবং যে স্থান থেকে বা কোনো ব্যক্তির থেকে যদি আপনি কোনো গাইডেন্স এখন এই সময় পেয়ে থাকেন, বা কোনো রকম কোনো বিষয়ে আপনাদের কোনো নলেজ নেওয়ার মনে হচ্ছে দরকার, আপনাদের নলেজ নেওয়ার প্রয়োজন, তো কোনো রকম কোনো জায়গা থেকে আপনারা যদি কোনো নলেজ গেইন করার অপরচুনিটিস পান, তো সেখান থেকে কিন্তু নলেজ গেইন করবেন। ঠিক আছে, আপনার থেকে নলেজেবল মানুষদের গাইডেন্স আপনাদের লাইফে প্রয়োগ করবেন, এটা আপনাদের লাইফে আপনাদের হেল্প করবে, আপনাদের লাইফে গ্রোথে হেল্প করবে, প্রোগ্রেসে হেল্প করবে, সাকসেসে হেল্প করবে। তো যেখান থেকে যার কাছ থেকে হোক কোনো রকম কোনো গাইডেন্স পেলে সেটাকে লাইফে প্রয়োগ করার চেষ্টা করবেন। ওকে, তো
আপনাদের গ্রাউন্ডেড থাকতে বলা হচ্ছে। আপনাদের লাইফে স্টেবিলিটি আসছে লং টাইমের জন্য, তো গ্রাউন্ডেড থাকবেন, ব্যালেন্স এনার্জিতে থাকবেন, ওকে, পজিটিভ থাকবেন। তো আপনাদের অথরিটি পেতে দেখা যাচ্ছে, একটা জায়গা ডিভাইন আপনাদের জন্য তৈরি করছেন, তো সেইভাবে আপনাদের তৈরি করা হচ্ছে। তো যোগ্য স্থানে যাওয়ার আগে কিন্তু আপনাদেরও যোগ্য হতে হবে। তো ডিভাইন আপনাদের লাইফে এত রকম নেগেটিভিটি যে আপনারা ফেস করেছেন, তো তার দ্বারা কিন্তু আপনারা পরীক্ষাও দিয়ে দিয়েছেন যে আপনারা কতটা যোগ্য সেই স্থানে যাওয়ার জন্য। তো এই সমস্ত নেগেটিভিটির সাথে স্ট্রাগল করে আপনারা এটা প্রমাণ করে দিয়েছেন যে আপনারা যোগ্য সেই স্থানে যাওয়ার জন্য, এবং ডিভাইন আপনাদের সেই যোগ্য স্থানে কিন্তু আপনাদের নিয়ে যাচ্ছেন। তো এখন আপনাদের ট্রাস্ট রাখতে হবে, পেশেন্স রাখতে হবে এবং এগিয়ে যেতে হবে, মুভ অন করতে হবে। কোনো রকম কোনো জায়গায় স্টাক হলে হবে না, বা ওভার থিঙ্কিং করে নিজেকে গুটিয়ে নিলে হবে না, ওকে। আপনাদের এগিয়ে যেতে হবে, গতিশীল থাকতে হবে, সবসময় নতুন কিছু আপনাদের শিখতে হবে, ওকে। এবং আপনারা পূর্বে কোনো রকম কোনো বার্ডেন ফিল করছেন, বা আপনার এজের তুলনায় অনেক দায়িত্ব আপনার কাঁধে এসে পড়েছিল, তো সেগুলোকে মেনটেন করতে করতে আপনি ক্লান্ত হয়ে গেছিলেন, টায়ার্ড হয়ে গেছিলেন, ঠিক আছে। তো এই বার্ডেন আপনার লাইফ থেকে রিলিজ করে দেওয়া হচ্ছে। যে বার্ডেন আপনি ফিল করছিলেন, টক্সিসিটিস থ্রু হোক, বা অনেক দায়িত্ব আপনাকে পালন করতে হতো, যেটা দায়িত্ব পালন করতে গিয়ে আপনি নিজের যত্ন নিতে পারছিলেন না, বা সেলফ লাভে আপনাদের আসতে প্রবলেম হচ্ছিল, তো এই বার্ডেন থেকে আপনাদের রিলিজ করে দেওয়া হচ্ছে, ওকে। এবং দ্য চ্যারিয়ট, আপনারা সেলফ লাভে আসছেন, অ্যাকশন মোডে আসছেন, নিজের জন্য আপনাদের স্ট্যান্ড নিতে দেখা যাচ্ছে, নিজেকে ভালোবেসে নিজের জন্য আপনারা স্ট্যান্ড নিচ্ছেন, এবং ডিভাইন আপনাদের সাপোর্ট করছেন, ডিভাইন আপনাদের প্রোটেকশন দিচ্ছেন, ডিভাইন আপনাদের সমস্ত রাস্তা দেখাচ্ছেন। তো আপনার রথের যে সারথি সে কিন্তু স্বয়ং ডিভাইন, ডিভাইন আপনাদের রাস্তা দেখাচ্ছেন। তো আপনাদের ফোকাসের সাথে সেই রাস্তায় চলতে হবে। কোনো রকম কোনো নেগেটিভিটির যে নেগেটিভ মানুষজন যদি আপনাদের কোনো প্ররোচনা দিয়ে থাকে, সেটাকে ইগনোর করতে হবে, তাদের দিকে কোনো অ্যাটেনশন না দিয়ে আপনার কাজে, আপনার রাস্তায় আপনাকে ফোকাস রেখে এগিয়ে যেতে বলা হচ্ছে। এবং আপনারা ভালো মন্দের বিচার করতে শিখেছেন, আপনাদের নির্ণয় ক্ষমতা বেড়েছে। তো কে ভালো কে খারাপ, কোন মানুষের উপদেশ আপনাকে পজিটিভ দিকে নিয়ে যাবে, কোন মানুষের উপদেশ আপনাকে নেগেটিভিটির দিকে নিয়ে যাবে, সেটা কিন্তু আপনাকে খুব কেয়ারফুলি বিবেচনা করতে হবে। কিন্তু আপনাদের মিসগাইড করার মানুষও কিন্তু অনেক রয়েছে, তো মিসগাইড হবেন না, ওকে। নিজের ইনটিউশনকে হাই রাখুন, এবং যে বিষয়টা আপনার জন্য সঠিক, যে রাস্তাটা আপনার জন্য সঠিক, সেই রাস্তাটা আপনাদের কিন্তু বেছে নিতে বলা হচ্ছে, এবং আপনারা বেছে নিতেও পারবেন, কারণ আপনাদের ইনটিউশন স্ট্রং হচ্ছে। মেডিটেশন করুন, স্পিরিচুয়ালিটির উপরে ফোকাস রাখুন, ডিভাইনের উপরে ট্রাস্ট রাখুন, ডিভাইনের মন্ত্র চান্ট করুন, দেখবেন যে আপনারা সঠিক পথে যাবেন সবসময়। ডিভাইন কখনো আপনাদের কোনো ভুল পথে নিয়ে যাবেন না, যে পথটা আপনার জন্য সেই পথে আপনি কিন্তু যেতে পারবেন যদি আপনারা ডিভাইনের সান্নিধ্যে থাকেন। তো অনেক গুড নিউজ আপনাদের দিকে আসছে, আপনাদের কেরিয়ারে প্রোগ্রেস আপনারা দেখবেন, গ্রোথ দেখবেন, ফাইন্যান্সিয়াল সমস্ত ব্লকেজেস রিমুভ হতে দেখা যাচ্ছে, এবং আপনাদের যে প্রপার্টি বিল্ডের মাঝে যে বাধা ক্রিয়েট করা হচ্ছিল, আইনি কোনো সমস্যা যদি আপনারা ফেসেছিলেন, বা কোনো পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো কেস চলছিল আপনাদের, তো সেই কেস আপনার পক্ষে হতে দেখা যাচ্ছে, সেই কেসের রেজাল্ট আপনার পক্ষে হতে দেখা যাচ্ছে। তো আপনাদের এখন দৃঢ় প্রতিজ্ঞ হয়ে সামনে এগিয়ে যেতে হবে, নিজের সিদ্ধান্তকে অটল রাখতে হবে, নিজের সিদ্ধান্ত থেকে কখনো বিরত থাকবেন না, আপনাকে আপনার সিদ্ধান্ত থেকে সরানোর চেষ্টা করা হবে, কারণ আপনি যখন দুর্বল হয়ে যাবেন তখন কিন্তু আপনার হেটার্সদের সুবিধা হবে আপনার জায়গাটা নিয়ে নেওয়ার। তো কখনো তাদের চক্রান্তে তাদেরকে সাকসেসফুল হতে দেবেন না, নিজের সিদ্ধান্তে অটল থাকুন এবং ফোকাসের সাথে নিজের জার্নিতে এগিয়ে যান, ওকে। ডিভাইন আপনাদের সঙ্গে রয়েছেন। কিং অফ কাপস, আপনাদের ইমোশনে ব্যালেন্স আসছে, আপনাদের রিলেশনশিপের সমস্ত সমস্যা দূরে যাচ্ছে, একটা স্টেবল রিলেশনশিপ, একটা স্ট্রং কমিটমেন্ট আপনার পার্সনের থেকে আপনারা পেতে চলেছেন। এখানে কারো ম্যারেজ হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং যাদের লাইফে কোনো রিলেশনশিপ ছিল না তাদের লাইফে নিউ রিলেশনশিপ আসতে দেখা যাচ্ছে, ওকে। তো সমস্ত পজিটিভিটি আপনার লাইফে অ্যাট্রাক্ট করছেন, কিন্তু সতর্ক থাকতে হবে যে আশেপাশে কিন্তু সাপরূপী শত্রুরাও কিন্তু রয়েছে। এই সমস্ত সাপরূপী শত্রুদের থেকে, বিষাক্ত মানুষদের থেকে নিজেদেরকে রক্ষা করুন, প্রোটেক্ট রাখুন, তারা যাতে আপনার লাইফে
বিষ ছড়াতে না পারে। তারা চেষ্টা করবে আপনার লাইফে বিষ ছড়ানোর, আপনার কেরিয়ারকে নষ্ট করে দেওয়ার, আপনার রিলেশনশিপকে নষ্ট করে দেওয়ার, আপনার দাম্পত্য সুখকে নষ্ট করে দেওয়ার। তো এই সমস্ত বিষাক্ত মানুষদের থেকে নিজের কেরিয়ারকে, নিজের রিলেশনশিপকে, নিজের ম্যারিড লাইফকে প্রোটেক্ট রাখুন, নিজের কেরিয়ারকে ফুল প্রোটেক্ট রাখুন। কারণ এগুলো আপনার ভালো থাকার জায়গা। আপনার কেরিয়ার, আপনার রিলেশনশিপ, আপনার হ্যাপিনেস, আপনার হ্যাপি ফ্যামিলি, এগুলো আপনাদের একটা হ্যাপি থাকার জায়গা। প্রতিটা জিনিসই আপনাদের জন্য কিন্তু মূল্যবান, প্রতিটা বিষয় আপনাদের জন্য মূল্যবান। শুধু ফাইন্যান্স নিয়ে আপনারা কোনো মানে কি বলবো, শুধু ফাইন্যান্স থ্রু আপনারা একটা হ্যাপি লাইফ পাবেন না। কারণ হ্যাপি লাইফ লিড করার জন্য ভালোবাসার মানুষদের প্রয়োজন হয়। বা আপনারা যদি হ্যাপি ফ্যামিলি লাইফ লিড করেন, সেখানে কিন্তু হ্যাপি ফ্যামিলি লাইফকে মানে সুস্থভাবে চালনা করার জন্য কিন্তু একটা ভালো ইনকাম সোর্সের প্রয়োজন হয়, ফাইন্যান্সের প্রয়োজন হয়। তো সবগুলোই কিন্তু আপনাদের লাইফে বা আমাদের লাইফে এসেনশিয়াল জিনিস। তো একটাকে ছেড়ে আমরা একটাকে কিন্তু নিতে পারি না। তো সমস্ত কিছুর মধ্যে ব্যালেন্স নিয়ে আসুন। এই সমস্ত বিষয়গুলোকে আপনাদের প্রোটেক্ট রাখতে বলা হচ্ছে। ওকে, তাহলে দেখবেন যে আপনাদের লাইফে সমস্ত নেগেটিভিটি রিলিজ হয়ে গেছে। আপনাদের সতর্ক থাকতে বলা হচ্ছে। যাকে তাকে বিশ্বাস করে নিজেদের কোনো সিক্রেট সবাইকে শেয়ার করতে যাবেন না, ঠিক আছে? এবং ফেক অ্যাকাউন্ট থেকে দূরে থাকবেন। তো আপনার হেটার্সরা ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাদের এনার্জির সার্কেলে আসতে চাইছে। তো ফেক কোনো অ্যাকাউন্ট থেকে যদি কোনো রিকোয়েস্ট এসে থাকে, সেটাকে কিন্তু রিসিভ করবেন না। কারণ আপনার তথ্য কালেক্ট করার চেষ্টা করা হচ্ছে। অ্যাকসেপ্ট করলে কি হবে, যে আপনাদের সমস্ত তথ্য তারা জেনে যাবে। আপনারা এখন কোন এনার্জিতে রয়েছেন, বা কত কিছু আপনি লাইফে অ্যাচিভ করতে পেরেছেন, কতটা অ্যাচিভ করতে পেরেছেন, আপনাদের নেক্সট প্ল্যান কি, এই সমস্ত কিছু তারা এখন জানতে চাইছে, খুঁজছে, আপনার সম্পর্কে তথ্য কালেক্ট করার চেষ্টা করছে। তো সেই বিষয়ে একটু সতর্ক থাকবে। নিজেদের সিক্রেট এবং নেক্সট মুভ আপনারা কী নিতে চলেছেন, সেটা আপনার হেটার্সের থেকে সিক্রেট রাখুন। নয়তো তারা পূর্বে যেভাবে আপনার লাইফে বাধা ক্রিয়েট করতো, কোনো কাজ করার আগে বাধা দিত, সাইকিক অ্যাটাক থ্রু ব্ল্যাক ম্যাজিক করে আপনাকে মানে লো ভাইব্রেশন নিয়ে আসা যেত এবং আপনার কাজটা শুরু করতে ডিলে ক্রিয়েট হয়ে যেত। সেই সময় আপনারা স্টার্ট করতে পারতেন না। তো সেই কারণে বলা হচ্ছে নিজের লাইফকে প্রাইভেট রাখুন, সিক্রেট রাখুন। কোনো রকম কোনো ফেক অ্যাকাউন্ট থেকে রিকোয়েস্ট এলে সেটাকে অ্যাকসেপ্ট করবেন না। ওকে, এবং ডিভাইন আপনাদের দিকে যে ব্লেসিংস দিতে চাইছেন সেটাকে অ্যাকসেপ্ট করুন। ডিভাইন আপনাকে যেটা দিতে চাইছেন সেটাই আপনাদের জন্য। আপনারা যেটা নিয়ে ওভার থিঙ্কিং করছেন সেটা মোহমায়া, সেটা আপনাদের মোহতে আবদ্ধ করে রাখবে। আপনাদের মোহমায়া থেকে বেরোতে হবে এবং ডিভাইন যেটা আপনাকে দিচ্ছেন সেটাই আপনাদের প্রাপ্য, সেটাই আপনারা নিতে এসেছেন পৃথিবীতে। এই কারণে আপনাদের পৃথিবীতে আসা। ডিভাইন আপনাদের ভালো মন্দ সমস্তটা ক্লিয়ারলি জানেন, আমাদের থেকেও, আপনাদের থেকেও, নিজেদের থেকেও ডিভাইন আমাদের ভালোভাবে চেনেন যে কোন জিনিসটা আমাদের জন্য ভালো, কোন জিনিসটা আমাদের জন্য ভালো না, কোন কেরিয়ারটা আমাদের জন্য ভালো, কোন কেরিয়ারটা আমাদের জন্য ভালো নয়, কোন পার্সেন্টটা আমাদের জন্য ভালো, কোন পার্সেন্ট আমাদের জন্য ভালো নয়, আমাদের গ্রোথের জন্য ক্ষতিকারক। সেইভাবে কিন্তু সেই কারণে কিন্তু ডিভাইন আপনাদের লাইফ থেকে, আমাদের লাইফ থেকে টক্সিক মানুষদের, টক্সিক সিচুয়েশনকে, বা যে কেরিয়ারে গিয়ে আমরা টক্সিসিটিস বেশি ফেস করে থাকি সেই কেরিয়ার থেকে আমাদের বের করে নিয়ে আসা হয়। এবং যে কেরিয়ারটাতে গেলে আপনারা ভালো থাকবেন সেভাবে কিন্তু আপনাদের এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এবং যে পার্সন এলে আপনারা লাইফে সাকসেস পাবেন, সাপোর্ট পাবেন, সেলফ লাভে আসতে পারবেন, আপনাদের বুঝবে যে পার্সন, সাপোর্ট করবে, সেই পার্সনের কাছেই কিন্তু আপনাদের নিয়ে যাওয়া হবে। আপনাদের ডেস্টাইন্ড পার্সনের কাছেই কিন্তু আপনাদের নিয়ে যাওয়া হবে। কিন্তু তার আগে আপনাদের সেলফ লাভে আসতে হবে। নিজেদেরকে সেলফ ডিপেন্ডেন্ট তৈরি করুন। ওকে, তো ইন্ডিপেন্ডেন্ট এনার্জিতে আপনাদের আসতে বলা হচ্ছে। কারোর ওপর নির্ভর করে কোনো মানে লাইফ কাটানোর যে ইচ্ছাটা সেটা রাখবেন না, কারোর ওপর নির্ভরশীল হবেন না। ইন্ডিপেন্ডেন্ট এনার্জিতে আপনাদের আসতে বলা হচ্ছে। ফাইন্যান্সিয়াল বলুন, স্পিরিচুয়ালি বলুন, ইমোশনালি বলুন, আপনাদের ইন্ডিপেন্ডেন্ট এনার্জিতে আসতে বলা হচ্ছে, যাতে এই সমস্ত কিছুর জন্য আপনাদের কারোর ওপর নির্ভর হতে না হয়। ওকে, তো ইন্ডিপেন্ডেন্ট এনার্জিতে আসুন, নিজের ওপর কাজ করুন, ফোকাস থাকুন, ডিভাইনের মন্ত্রে চান্ট করুন এবং নিজের ওপরে কাজ করতে থাকুন।
নিজেকে কী করে আরও নলেজেবল পার্সনে পরিণত করতে পারবেন, নিজেদের কীভাবে আরও আপগ্রেড করতে পারবেন, সমস্ত বিষয় নিয়ে আপনাদের এখন তথ্য কালেক্ট করতে বলা হচ্ছে। যে বিষয়ে আপনারা যুক্ত রয়েছেন, যে বিষয়ে আপনারা কাজ করছেন, সেই বিষয়কে আরও বেশি জানার চেষ্টা করুন, আপনাদের নলেজ বাড়ান। তো আপনারা যখন নলেজেবল পার্সনে পরিণত হবেন তখন ফাইন্যান্সও আপনাদের জীবনে এন্টার করবে। ওকে, তো আপনারা যখন নিজেদের ওপর হার্ড ওয়ার্ক করবেন, নিজেদের একটা যোগ্য জায়গায় নিয়ে যাবেন, তো আপনাদের যে যোগ্য যে প্রাপ্যটা সেটাও আপনারা কিন্তু পাবেন। তো তার আগে আপনাদের যোগ্য হতে হবে, নিজের ওপর কাজ করতে হবে এবং ওভার থিঙ্কিং থেকে দূরে থাকতে হবে। একটা পিসফুল এনার্জিতে আপনাদের আসতে বলা হচ্ছে, একটা হ্যাপি এনার্জিতে আপনাদের আসতে বলা হচ্ছে, এবং ডিভাইন আপনাদের যা দিতে চাইছেন সেটাকে রিসিভ করুন, সেটাই আপনাদের জন্য। এখানে কোনো ডাউট নিয়ে আসবেন না। ওকে, তো আপনাদের এজ হতে পারে 25, 43, 34, 40, 31, 41, 50, 49, 38, 30, 21, 22, 33, এগুলো আপনাদের এজ হতে পারে। আর একটা কার্ড আমি শেয়ার করি আপনাদের সাথে, 6 অফ ওয়ান্ডস। তো আপনাদের বিজয়ী হতে দেখা যাচ্ছে। ঠিক আছে, আপনারা যখন একটা ব্যালেন্স এনার্জিতে আসবেন তখন কিন্তু আপনারা সব বিষয়ে বিজয়ী হবেন। তো আপনারা যখন ব্যালেন্স এনার্জিতে আসবেন তখন কিন্তু আপনারা পিসফুলি সমস্ত সমস্যাকে হ্যান্ডেল করতে পারবেন এবং আপনাদের সাকসেস পেতেও দেখা যাচ্ছে। সমস্ত সমস্যার সমাধান আপনারা পাবেন এবং যে স্ট্রাগল আপনারা করছিলেন লাইফে, সে সমস্ত স্ট্রাগলের এন্ড হচ্ছে এবং আপনাদের বিজয়ী হতে দেখা যাচ্ছে। সমস্ত দিক থেকে আপনাদের বিজয়ী হতে দেখা যাচ্ছে, সাকসেসফুল হতে দেখা যাচ্ছে। একটা সাকসেসফুল লাইফ আপনারা নিজেদের দিকে অ্যাট্রাক্ট করতে চলেছেন। একটা পিসফুল সাকসেস লাইফ আপনারা অ্যাট্রাক্ট করতে চলেছেন, যেটা আপনারা চেয়েছিলেন। তো পজিটিভ থাকবেন, আপনার লাইফে অনেক গ্রোথ, সাকসেস, প্রোগ্রেস, প্রসপারিটি আসছে, বিজয়ী হতে দেখা যাচ্ছে আপনাদের। তো আপনাদের কিন্তু এখন কাজ করতে হবে, নিজেদের উপরে কাজ করুন। ডিভাইন টাইমিং চলে এসেছে। তো ডিভাইন আপনাদের পরীক্ষা নিয়েছেন, অনেক টক্সিটিজের মুখোমুখি আপনারা হয়েছেন এবং সেগুলো আপনাদের লাইফ থেকে এন্ড হওয়ার সময় হয়ে এসেছে এবং অনেকের লাইফ থেকে এন্ড হয়ে গেছে সমস্ত টক্সিটিস, নেগেটিভিটি। এবং এখনও যাদের লাইফে টক্সিটি, নেগেটিভিটি আছে, টক্সিক মানুষ এখনও আপনাদের লাইফে আছে, তো আপনাদের বলা হচ্ছে যে মেডিটেশন করুন, রিলিজ করুন নেগেটিভিটিকে, ডিটাচ থাকুন তাদের থেকে, ডিভাইনের সান্নিধ্যে থাকুন। যেটুকু নেগেটিভিটি আপনাদের লাইফে এখনও রয়েছে সেটাও খুব দ্রুত রিলিজ হয়ে যাবে। ওকে, তো পাওয়ারফুল এনার্জিতে শিফট করতে চলেছেন আপনারা। পজিটিভ থাকুন, ওভার থিঙ্কিং করবেন না এবং নেগেটিভিটির কোনো জায়গায় দেবেন না লাইফে। নেগেটিভ মানুষজন হতে পারে, নেগেটিভ এনার্জি হতে পারে, টক্সিসিটিস হতে পারে, নেগেটিভ সিচুয়েশন হতে পারে, এই সমস্ত কিছুকে রিলিজ করবেন, স্টাক হয়ে থাকবেন না। আপনারা যখন রিলিজ করে দেবেন মেডিটেশন করে এবং হোপনোপো প্রেয়ারের দ্বারা আপনারা এই নেগেটিভ এনার্জিকে, নেগেটিভিটিসকে আপনারা রিলিজ করতে পারবেন। ঠিক আছে, এবং আপনাদের যদি কোনো রকম কোনো ব্যাড কার্মা ক্রিয়েটও হয়ে যায়, আপনারা হোপনোপো মেডিটেশন করে সেটাকে রিলিজ করে দিতে পারেন। তো অবশ্যই কিন্তু এগুলো ট্রাই করুন। আপনারা এভাবে ট্রাই করতে থাকলে নেগেটিভিটি আপনার লাইফ থেকে খুব দ্রুত রিলিজ হয়ে যাবে এবং আপনাদের যে নিউ সাইকেলের পজিটিভিটি আপনারা ফিল করতে পারবেন, পজিটিভ চেঞ্জ আপনারা ফিল করতে পারবেন। এবং এই রিডিংটাকে না ক্লেম করুন, এই রিডিংয়ের এনার্জিকে ক্লেম করুন, তাহলে এই সমস্ত কিছু আপনাদের লাইফে আপনারা ঘটতে দেখবেন। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। লাইক করলে কি হবে যে আপনাদের এনার্জিটা আদান প্রদান হচ্ছে। আপনারা যদি দেখেই রেখে দেন, তো অনেকেই তো দেখে রেখে দেয়, যারা লাইক করবে, সাবস্ক্রাইব করবে, তাদের এনার্জির আশেপাশে এটা আসবে, এনার্জির সাথে কানেক্ট হতে পারবে রিডিংটা। সে কারণে বলছি আমি। তাহলে কিন্তু দেখবেন যে আপনাদের সাথে এই যে পজিটিভ চেঞ্জগুলো ঘটছে। ক্লেম করবেন, ম্যানিফেস্টেশন করবেন, নিজেদের ম্যানিফেস্টেশন আরও বাড়িয়ে দিন, আপনাদের যা উইশ, যা প্রেয়ার আরও বাড়িয়ে দিন এবং ডিভাইনের সান্নিধ্যে থাকুন। ওকে, তো আমরা এজ বলছিলাম, এবার আসবো আমরা মান্থে। ওকে, আপনাদের মান্থ হতে পারে জুন, সেপ্টেম্বর, মার্চ, এপ্রিল, মে, ফেব্রুয়ারি, নভেম্বর। এগুলো আপনাদের বার্থ মান্থ হতে পারে এবং আপনাদের যে বার্থ
ইয়ার হতে পারে 1981, 1988, 1987, 1971, 1977, 1979, 1970, 1991, 1993, 1994, 1996, 1998, 2001, 2003, 2004, 2006 এগুলো আপনাদের বার্থ ইয়ার হতে পারে। এখানে অনেকের এনার্জি উঠে আসবে, তো যেটুকুটা আপনাদের সাথে রেজোনেট করছে ততটুকুটাই নেবেন এবং বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন। ওকে, এবং যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা 499 থ্রু পার্সোনাল রিডিং বুক করে নিতে পারেন। এক্ষেত্রে আপনাদের সাথে সম্পূর্ণভাবে রেজোনেট করবে এবং এর সাথে আপনাদের গাইডেন্সও প্রোভাইড করা হবে। ওকে, তো 8337897836 এই নম্বরে টেক্সট করবেন এবং স্লট বুক করে নেবেন। ওকে, নাম্বারটা আমি আবার শেয়ার করি, 8337897836। ডেসক্রিপশনে সবসময় অ্যাভেলেবেল থাকে, সেখান থেকে নিয়ে অবশ্যই টেক্সট করবেন, কল করবেন না, কল কেউ রিসিভ করবে না। ওকে, এবং যারা লং রিডিং চান লাইফ নিয়ে তারা 1500 থ্রু স্লট বুক করে নিতে পারেন এবং এর সাথেও আপনাদের গাইডেন্স প্রোভাইড করা হবে। এক্ষেত্রে আপনারা আনলিমিটেড কোশ্চেন করতে পারবেন লাইফ নিয়ে, প্রতিটা কোশ্চেনের অ্যান্সার আপনাদের সাথে শেয়ার করা হবে। ওকে, ফুল লাইফ রিডিং আপনারা এর থ্রু বুক করে নিতে পারেন। এবং যারা ট্যারোট কোর্স জয়েন করতে চান, যে সমস্ত ভিউয়ার্সের ট্যারোট কার্ড রিডিংয়ের প্রতি ইন্টারেস্ট গেইন হয়েছে তাদের জন্য বলছি যে তারা ট্যারোট কোর্স জয়েন করুন এবং নিজেদের সাকসেসফুল ট্যারোট রিডারে পরিণত করুন। ওকে, এবং নিজেদের সমস্যার সমাধান নিজেরাই খুঁজে বের করুন এবং আপনার দিকে যে বা যারা কোনো সমস্যা নিয়ে আসবে তাদেরও আপনারা সঠিক সমাধান দিতে পারবেন। কারণ এই ট্যারোট কোর্স জয়েন করলে আপনাদের ইনটিউশন পাওয়ার স্ট্রং হবে, ডিভাইনের সাথে কানেকশন আপনাদের স্ট্রং হবে এবং আপনারা নিজেদের সমস্যার সমাধান নিজেরাই খুঁজে বের করতে পারবেন। ওকে, তো অবশ্যই ট্যারোট কোর্স জয়েন করুন এবং নিজেদের ইনটিউশন পাওয়ারকে আরও বেশি স্ট্রং করুন, নিজেদের ক্রাউন চক্রকে আরও বেশি পাওয়ার দিন। তো ফ্রেন্ডস, জেনে নেব মাহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে আসেন রিডিং থ্রু, আমরা জেনে নেব। ওকে, এক মিনিট। তো মাহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন, মাহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। প্লিজ মহাদেব গাইড করো, আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। মহাদেব প্লিজ গাইড করো। প্লিজ মহাদেব গাইড করো, আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স দিতে চাইছি। প্লিজ মহাদেব গাইড করো, আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স দিতে চাইছেন। প্লিজ মহাদেব গাইড করো। The Lovers, the Tower, the High Priestess, Death, the Hierophant। তো আপনাদের লাইফে টাওয়ার মোমেন্ট ক্রিয়েট করা হয়েছে এবং টাওয়ার মোমেন্ট ক্রিয়েট করার সময় কি হয়, যারা পজিটিভ সোল, যারা পিওর সোল, তাদের লাইফে পজিটিভ চেঞ্জ আসে, পজিটিভ এনার্জিতে তারা শিফট করে, তাদের মধ্যে নিউ এনার্জিস অ্যাড হয়ে থাকে, ট্রান্সফর্ম হয়ে তারা নিউ এনার্জিতে যায়, নিউ সাইকেলে এন্টার করে, ট্রান্সফরমেশন হয় তাদের লাইফে। টাওয়ার মুভমেন্টে পিওর সোলদের, যারা কালেকটিভ তাদের জন্য বলছি, যারা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছেন, যারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন তাদের জন্য, এবং যারা টক্সিক পারসন তাদের লাইফে যখন টাওয়ার মুভমেন্ট ক্রিয়েট হয়, টাওয়ার এনার্জি যখন তাদের লাইফে ক্রিয়েট হয়, তখন তাদের পূর্বে করা সমস্ত অন্যায় যারা করেছে না, তারা যেটা করেছে আপনাদের ওপর বা আপনাদের মতো পজিটিভ সোলদের ওপর, তার শাস্তি পাওয়া শুরু হয় তাদের লাইফে। তাদেরকে শাস্তি পেতে দেখবেন, কারণ তারা কখনো নিজেদের দোষকে বুঝতেই পারে না। তারা যে নিজেদের দোষটাকে শুধরে নিয়ে একটা ভালো লাইফে আসবে, সঠিক লাইফে যে প্রবেশ করবে, সেটা তারা কখনোই পারে না। তাদেরকে ডিভাইন সুযোগ দেন,
কিন্তু তারা সেটাকে নেয় না, তারা বুঝতেই পারে না যে তাদের কোনো দোষ ছিল বা দোষ হতে পারে। তো তাদের এ টাওয়ার এনার্জিতে, টাওয়ার যখন মোমেন্ট ক্রিয়েট হয় তাদের লাইফে, তখন তাদের পানিশ করা হয়। তাদের পানিশমেন্টের টাইম হচ্ছে টাওয়ার মোমেন্টে হয়ে থাকে। তাদের মধ্যে তো কোনো নিউ এনার্জি অ্যাড হবে না, কারণ তারা এমন কোনো কর্ম করেনি যে তাদের ট্রান্সফর্ম হবে তারা। তো তাদের পানিশ পেতে দেখবেন। আপনার হেটার্সের লাইফে এখন টাওয়ার মোমেন্ট ক্রিয়েট হবে, কারণ আপনার লাইফে টাওয়ার মোমেন্ট ক্রিয়েট করতে চেয়েছিল তারা। সেই সমস্ত কিছু তাদের লাইফে ব্যাকফায়ার হয়ে গেছে, ফিরে গেছে। এবং ম্যানিফেস্টেশন রাখুন নিজেদের দিকে, যে সমস্ত ব্ল্যাক ম্যাজিক যেন আপনার হেটার্সের দিকে ব্যাকফায়ার হয়ে যায়। যেখান থেকে এসেছে সেখানেই যেন, যে স্থান থেকে এসেছে সেই স্থানেই যেন ব্যাকফায়ার হয়ে ফিরে যায়। রিটার্ন টু সেন্ডার, রিটার্ন টু সেন্ডার, রিটার্ন টু সেন্ডার। ওকে, এটা প্রেয়ার করুন, ম্যানিফেস্টেশন করুন, এটা ম্যানিফেস্টে রাখুন। দ্য হাই প্রিস্টেস আপনাদের ডিভাইন ফেমিনাইন এনার্জিতে কনভার্ট হতে দেখা যাচ্ছে। যারা ফেমিনাইন এনার্জিতে ছিলেন, যাদের নিজেদের পাওয়ারের ওপরে মানে নিজের পাওয়ার সম্পর্কে সচেতন ছিলেন না, নিজেদের পাওয়ার সম্পর্কে নলেজ আপনাদের ছিল না, তো আপনাদের পাওয়ার সম্পর্কে আপনাদের নলেজ গেইন হতে দেখা যাচ্ছে। আপনারা নিজেদের পাওয়ারের উপরে কাজ করছেন এবং ফেমিনাইন থেকে ডিভাইন ফেমিনাইন এনার্জিতে কনভার্ট হয়েছেন আপনারা। তো মেডিটেশন করতে থাকুন এবং সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ার ভীষণ স্ট্রং আপনাদের। সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ারকে ইনক্রিজ করুন এবং সাবকনসিয়াস মাইন্ডে আপনাদের পজিটিভ অ্যাফার্মেশন দিতে বলা হচ্ছে। যা ভাববেন পজিটিভ ভাবুন, যা বলবেন পজিটিভ বলুন, সেটা কিন্তু আপনার সাবকনসিয়াস মাইন্ডে গিয়ে পৌঁছাচ্ছে এবং সেভাবে কিন্তু আপনারা রেজাল্ট পাবেন। তো পজিটিভ অ্যাফার্মেশন নিজেকে দিতে থাকুন, নেগেটিভিটি থেকে নিজেদের দূরে রাখুন। ইনটিউশন আপনাদের স্ট্রং হতে দেখা যাচ্ছে, ইনটিউটিভ পার্সনে আপনারা পরিণত হতে চলেছেন। ওকে, এবং নিজের ইনার ভয়েসকে শুনুন। আপনার ইনার ভয়েস আপনাদের কি বলতে চাইছে, আপনাদের সোল কি ডিমান্ড করছে, সেটা আপনাদের শুনতে বলা হচ্ছে এবং সেভাবে আপনাদের চলতে বলা হচ্ছে। সত্য বলুন, আপনাদের বলা হচ্ছে যে সত্য বলুন। এবং আপনাদের ওপরে কেউ যদি কোনো রকম কোনো টর্চার করার চেষ্টা করে বা আপনার সাথে ব্লেম গেম খেলে, সেটাকে অ্যাকসেপ্ট করবেন না, প্রতিবাদ করুন, সত্য বলুন। কারণ আপনারা ডিভাইন ফেমিনাইন, এখানে ভয় পাবেন না। আপনারা স্বয়ং দিব্য শক্তির অংশ, আদি শক্তির অংশ। আপনারা ভয় পেয়ে গেলে টক্সিটিস জিতে যাবে, তো টক্সিটিস কখনো জিততে পারে না। তো নিজের ওপরে কাজ করুন, নিজেদের আরও পাওয়ার দিন, হাই ভাইব্রেশনে থাকুন, যাতে আপনারা নিজেদের ওপরে যে সমস্ত টর্চার আপনারা ফিল করছেন তার প্রতিবাদ যেন করতে পারেন। এতটা পাওয়ারফুল আপনাদের কিন্তু হতেই হবে। তার জন্য আপনাদের কি মেডিটেশন করতে হবে, নিজের ওপরে কাজ করতে হবে, নিজেদের পাওয়ারকে ইনক্রিজ করতে হবে। ওকে, ডেথ আবার এসেছে, কনফার্মেশন সাইন। আপনাদের এই নেগেটিভ সাইকেল শেষ হচ্ছে, সমস্ত ট্র্যাপ থেকে আপনাদের বেরোতে দেখা যাচ্ছে। ওকে, তো রেডি থাকুন পাওয়ারফুল মুভমেন্টের জন্য। ডিভাইন আপনাদের পাওয়ারফুল মুভমেন্ট নিতে বাধ্য করবেন, এমন কোনো সিচুয়েশন আপনাদের লাইফে আসতে চলেছে। তো রেডি থাকুন এবং যে সাইকেলটা এন্ড হয়ে গেছে সেটাকে আর স্টার্ট করবেন না। সেটা যেটা এন্ড হয়ে গেছে সেটাকে এন্ড হতে দিন। নতুন করে সেই সাইকেলে প্রবেশ করার কোনো প্রয়োজন নেই, নতুন করে কর্মা স্টার্ট করার কোনো প্রয়োজন নেই। যা শেষ হয়ে গেছে হতে দিন, নিউ সাইকেলে শিফট করুন এবং নিউ এনার্জি নিয়ে আপনাদের এগোতে বলা হচ্ছে। প্রবলেমের সলিউশন খোঁজার চেষ্টা করুন। প্রবলেম নিয়ে যদি আপনারা বসে থাকেন, প্রবলেম নিয়েই যদি আপনারা ভাবেন, প্রবলেম নিয়েই যদি আপনারা আলোচনা করতে থাকেন না, তো প্রবলেমেই ফেসে থাকবেন, সেখান থেকে আপনারা বেরোনোর কোনো রাস্তা খুঁজে পাবেন না। তো প্রবলেমের সলিউশন নিয়ে আপনাদের চিন্তা করতে বলা হচ্ছে। প্রবলেমের সলিউশন খুঁজুন, প্রয়োজন হলে কারো কাছ থেকে গাইডেন্স নিন। আপনাদের লাইফে যদি কোনো এমন কোনো পার্সন থেকে থাকে যে আপনাদের সঠিক গাইডেন্স দিতে পারবে, তাদের হেল্প নিন। এবং যাদের লাইফে নেই তারা টেক্সট করতে পারেন হোয়াটসঅ্যাপে। আমি বলছি না যে আমার কাছে সমস্ত সমস্যার সমাধান আছে, আমার পক্ষে যদি পসিবল হয় তো অবশ্যই আমি আপনাদের সাথে তার সমাধান কিন্তু শেয়ার করব। ওকে, দ্য হায়ারফান্ট আপনাদের স্পিরিচুয়াল নলেজ ইনক্রিজ হতে দেখা যাচ্ছে এবং আপনাদের বলা হচ্ছে যে নিজের নলেজকে আরও ইনক্রিজ করুন, বাড়ান, নলেজ বাড়ান, বই পড়ুন, স্পিরিচুয়াল বুক আপনাদের রিড করতে বলা হচ্ছে। ট্র্যাডিশন মেনটেন করে চলুন, কিন্তু কোনো রং ট্র্যাডিশনকে বাহবা দেবেন না। রং ট্র্যাডিশন যদি থেকে থাকে আপনাদের বংশে, তার চেন কিন্তু আপনাদের ব্রেক করতে হবে। রং ট্র্যাডিশন নিয়ে যদি চলতে থাকেন এবং আপনি যদি সেই ট্র্যাডিশন মেনটেন করেন, আপনার কিন্তু ব্যাড কার্মা ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, তো যদি আপনাদের ইনটিউশন বলছে যে এটা ভুল, তো সেই ট্র্যাডিশনকে কিন্তু আপনাদের ব্রেক করতে হবে, সেই চেনকে আপনাদের ব্রেক করতে হবে। ওকে, কমফোর্ট জোন থেকে আপনাদের বেরোতে বলা হচ্ছে। কমফোর্ট জোন থেকে বেরিয়ে আপনারা নিজেদের উপরে কাজ করুন, নিজের কেরিয়ারের উপরে কাজ করুন। কেরিয়ারে ফোকাস রাখতে এখন বলা হচ্ছে। মেন কেরিয়ারে ফোকাস রাখুন, কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসুন। ফাইন্যান্সের দিকটা আপনাদের কিন্তু ফোকাস রাখতে বলা হচ্ছে।
তো নাম্বার 5-এর সাথে কারো কোনো কানেকশন থাকতে পারে কোনোভাবে, তো রেজোনেট করলে নেবেন, ফোর্সফুলি রেজোনেট করার কোনো প্রয়োজন নেই। ওকে, দ্য লাভার্স, আপনাদের রিলেশনশিপে সমস্ত প্রবলেম দূর হচ্ছে, লাভ আসছে, হারমোনি আসছে আপনাদের লাইফে। 6 নম্বরের সাথে আপনাদের কোনো কানেকশন থাকতে পারে, আপনাদের ভেনাস স্ট্রং হচ্ছে, তো এর থ্রু আপনাদের লাইফে লাভ লাইফের সমস্ত সমস্যা দূরে যাচ্ছে, ম্যারেজ লাইফের সমস্ত সমস্যা দূরে যাচ্ছে, ম্যারেড লাইফের যে সমস্ত সমস্যা আপনারা মানে ফেস করে এসেছিলেন সেই সমস্ত সমস্যার এখন মানে রিলিজ হতে দেখবেন আপনার লাইফ থেকে। ওকে, চয়েস আসছে আপনাদের লাইফে, তো চয়েস থাকবে আপনাদের লাইফে, সোলমেটও থাকবে, টুইন ফ্লেমও থাকবে। তো কাকে আপনারা চুজ করবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, যার সাথে আপনারা হ্যাপি ফিল করবেন। তো টুইন ফ্লেম আমাদের অনেক কিছু শেখায়, ঠিক আছে, অনেক কিছু শেখায়, অনেক নলেজ গেইন করতে পারি আমরা এই টুইন ফ্লেম জার্নিতে। আর সোলমেট হেল্পফুল হয়ে থাকে, পিসফুল একটা রিলেশনশিপ আপনারা মেনটেন করবেন, যেখান থেকে হ্যাঁ শিখবেন না বলবো না হয়তো, কিন্তু টুইনের কাছ থেকে আপনারা যতটা শিখবেন টুইন পার্টনারের কাছ থেকে, তো সোল পার্টনারের কাছ থেকে কিন্তু সেইভাবে নলেজ পাবেন না। মানে আপনাদের এমনভাবে ট্রিগার করা হবে টুইন পার্টনার থ্রু যে আপনারা নতুন কিছু শিখতে বাধ্য হবেন, আপনাদের বাধ্য করা হবে নতুন কোনো সাইকেলে যেতে বা নতুন কোনো কিছু শিখতে আপনাদের বাধ্য করা হবে। এবং টুইন পার্টনার সবসময় আপনাদের সোলকে আপগ্রেড করে, আপনাদের আপগ্রেড করে। টুইন পার্টনার সবসময় চায় আপনাদের বেস্ট তৈরি করতে, যাতে আপনারা আপনাদের বেস্ট ভার্সনকে সামনে নিয়ে আসতে পারেন। সেই কারণে টুইন পার্টনার আপনাদের ট্রিগার দেয়। তো টুইন পার্টনারের সাথে সেরকম কোনো রোম্যান্টিক মুহূর্ত আপনারা পাবেন না, শুধু ট্রিগারই পাবেন। তো পরবর্তীতে আপনারা যখন জার্নিতে যাবেন, যখন আপনাদের সোল পার্জিং হবে, তখন হয়তো রোমান্সের কিছুটা মুহূর্ত হলেও আপনি ফিল করতে পারেন রোমান্স, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের টুইন পার্টনার আপনাদের ট্রিগারই দিয়ে থাকে। যারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন তারা অবশ্যই কমেন্ট করবেন। এবং সোলমেট থেকে সেভাবে ট্রিগার পাওয়া যায় না, একটা পিসফুল লাইফ, হ্যাপি লাইফ লিড করতে পারবেন, কোনো কিছু শিখতে পারবেন না সেভাবে, যেটুকু প্রয়োজন অল্প স্বল্প কিছু শিখতে পারবেন, কারণ আপনাদের ট্রিগার সেভাবে দেবে না সোলমেট। সোলমেট আপনাদের একটা হ্যাপি লাইফে নিয়ে থাকবে, বা আপনাদের কর্মও ক্লিন হবে না, ঠিক আছে, কর্মও ক্লিন হবে না, কারণ আপনি তো কার থেকে ট্রিগার পাচ্ছেন না। এবং ডিভাইন আপনাদের লাইফে টুইন পার্টনারকে সেন্ড করেন এই কারণে যে আপনারা যেন ট্রিগার পান এবং আপনাদের সমস্ত টক্সিক কর্মা যেন ক্লিন হয়, আপনারা নিজেদের খামতিগুলোর ওপরে যেন কাজ করতে পারেন, নিজেদের দোষগুলোকে যেন বুঝতে পারেন এবং নিজেদের সমস্ত দোষকে শুধরে নিয়ে একটা সঠিক লাইফে যেন আসতে পারেন, সেই কারণে আপনাদের লাইফে টুইন পার্টনারকে সেন্ড করা হয়। তো আপনাদের লাইফে আমাদের লাইফে কি কোনো টক্সিক কর্মা নেই? আমরা কি কখনো কোনো টক্সিক কর্মা ক্রিয়েট করিনি? অবশ্যই করেছি, কিন্তু আমরা সেটাকে শুধরে নিয়ে সঠিক পথে এসেছি। টক্সিক মানুষরা যেটা পারে না, তারা নিজেদের দোষকে বুঝতেই পারে না, কিন্তু আমাদের সে ক্ষমতা দেওয়া হয়েছে যে আমরা বা আপনারা যেন পিওর সোল যারা, আমরা কালেকটিভ যারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছি, আমি নিজের নাম নিজে বলছি না, কারণ আপনাদের মতো আমিও টুইন ফ্লেম জার্নিতে রয়েছি, তো সেই সূত্রে আমি বলছি যে আমরা নিজেদের দোষ ত্রুটিগুলো বুঝতে পারি, দেন সেগুলোকে শুধরে নেওয়ার চেষ্টা করি। অবশ্যই টক্সিক কর্মা আমারও ক্রিয়েট হয়েছে, আমিও যে কোনো টক্সিক কর্মার সাথে যুক্ত হইনি সেটাও না, কিন্তু সেটাকে রিলিজ করেছি সময়ে সময়ে, আমার লাইফেও ট্রিগার এসেছে, সেগুলোকে আমরা রিলিজ করেছি, আপনারাও রিলিজ করেছেন। এর থ্রু আমরা বা আপনারা আজকে এই জায়গাতে এসেছি, নিজেদের ভুলগুলোকে শুধরে শুধরে আমরা আজকে পিওরিটির পথে এসেছি, পিওর সোলে পরিণত হয়েছি। তো টক্সিক মানুষদেরও সুযোগ দেওয়া হয়, কিন্তু তারা সেটাকে নেয় না, সেটা তাদের ফল যে তারা নেয় না, এবং আমরা সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে নিই বলেই তাদের মধ্যে আর আমাদের মধ্যে বা আপনাদের মধ্যে এই তফাৎ। ওকে, তো চয়েস আসছে, খুব কেয়ারফুলি চুজ করবেন নিজের পার্টনারকে। ওকে, বা বিজনেস, নিউ বিজনেস এখানে যদি কেউ ক্রিয়েট করার কথা ভেবে থাকেন, তো সেখানেও পার্টনারশিপ আসতে দেখা যাচ্ছে আপনাদের লাইফে। তো বিজনেস পার্টনার খুব কেয়ারফুলি চুজ করা প্রয়োজন, নাহলে আপনার ফাইন্যান্সিয়াল কোনো প্রবলেম ফেস করতে হতে পারে আপনাদের। তো সমস্ত কিছু জেনে, কোনো ব্যক্তির সম্পর্কে সঠিকভাবে জেনে দেন তারপরেই কিন্তু তাকে নিজেদের বিজনেসের পার্টনারশিপে জয়েন করাবেন। ওকে, সবথেকে বড় কথা যে এখানে রিউনিয়ন হতে দেখা যাচ্ছে, যারা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছেন, যারা সোলমেট জার্নিতে রয়েছেন, টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন, তাদের সবার ক্ষেত্রে রিউনিয়নের সময় চলে এসেছে। ফিজিক্যালি না হলেও সোল লেভেলে আপনাদের রিউনিয়ন হতে দেখা যাচ্ছে অনেকের, এবং ফিজিক্যালি যাদের হবে তারা তো অনেক লাকি যে তাদের ফিজিক্যালি রিউনিয়ন হয়ে গেছে, তার জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়,
ঠিক আছে? তো যারা সোল লেভেলে রিউনিয়ন হচ্ছে তারাও পজিটিভ থাকুন, তো তারাও কিন্তু সোল লেভেলে কাজ করতে থাকুন। আপনাদের সোল যেভাবে আপনাদের এগিয়ে নিয়ে যাচ্ছে সেভাবে আপনাদের এগোতে বলা হচ্ছে। ওকে, তো জেনে নেবো অ্যাঞ্জেলিক ডাউনলোড কি উঠে আসছে আমার ভিউয়ার্সের জন্য। অ্যাঞ্জেলিক ডাউনলোড কি উঠে আসছে? ইনক্রিজ ইয়োর ক্রিয়েটিভিটি, আপনাদের ক্রিয়েটিভিটির ওপরে আপনাদের কাজ করতে বলা হচ্ছে। ক্রিয়েটিভ মাইন্ডের ওপরে আপনাদের কাজ করতে বলা হচ্ছে। আপনাদের ক্রিয়েটিভ মাইন্ড ভীষণ শার্প, তো সেটাকে ইউজ করুন নিজেদের লাইফে। এর থ্রু আপনার লাইফে অনেক গ্রোথ সাকসেসকে অ্যাট্রাক্ট করতে পারবেন। তো ক্রিয়েটিভিটির ওপরে আপনাদের অ্যাকশন নিতে বলা হচ্ছে। ওকে, আপনার পরিবারের সদস্য আপনার দুঃসময়ে ছেড়ে চলে গেছে আপনাদের, তো আপনাদের পরিবারের সদস্য হয়তো আপনাদেরকে আপনাদের খারাপ সময়ে ছেড়ে চলে গেছে, তখন তাদের সাপোর্টটা আপনার বেশি প্রয়োজন ছিল। তো যারা ছেড়ে চলে গেছে না, তাদের ওপর বিশ্বাসটা রাখবেন না। তো সবসময় চেষ্টা করবেন একটা ইন্ডিপেন্ডেন্ট লাইফে আসার, ইন্ডিপেন্ডেন্ট এনার্জিতে আসার, কখনো কারোর ওপর যেন নির্ভর করতে না হয় আপনাদের। ওকে, তো যারা ছেড়ে চলে গেছে তাদের থেকে কিছু আশা রাখবেন না, আমি তো এটাই বলবো। নিজের ওপরে আশা রাখুন, নিজের ওপরে কাজ করুন। রিউনিয়ন, এখানে সোল জার্নিতে যারা রয়েছেন, টুইন জার্নিতে যারা রয়েছেন, তাদের রিউনিয়নের সময় কিন্তু চলে এসেছে, কনফার্মেশন সাইন। তো সোল লেভেলেও হতে পারে, ফিজিক্যাল লেভেলেও হতে পারে, আপনাদের রিউনিয়ন হচ্ছে। তো সেটাকে পজিটিভ ওয়েতে রিসিভ করুন, গ্র্যাব করুন এবং নিজেদেরকে আরও বেশি কি বলবো লার্ন করান, আরও নতুন কিছু শিখতে থাকুন। ওকে, টুইন ফ্লেমের কখনো হ্যাপি ম্যারিড লাইফ হয়, কখনো হয়, কিন্তু তার আগে অনেক কিছু তাদের লার্ন করতে হয়, অনেক কিছু তাদের শিখতে হয়, এবং তাদের দ্বারা অনেক দুস্থ মানুষের হেল্প হয়, অনেক দুস্থ মানুষের সাহায্য করার জন্য তাদেরকে টুইন ফ্লেম জার্নিতে দেওয়া হয়, কারণ ডিভাইনের তাদের থেকে অনেক কিছু এক্সপেকটেশন থাকে। তো সেই এক্সপেকটেশনে কিন্তু আপনাদের কাজ করতে হবে, দেন আপনারা একটা হ্যাপি ম্যারিড লাইফে প্রবেশ করতে পারবেন। এটা শর্ত নয় ডিভাইনের, এটা হচ্ছে যে আপনার সমস্ত নেগেটিভ কর্মা ক্লিন হবে এই জার্নির থ্রু। আপনি পাস্ট লাইফ, তার পাস্ট লাইফ, তার পাস্ট লাইফে যে সমস্ত নেগেটিভ কর্মা আপনারা মানে একত্রিত করেছেন, সে সমস্ত কিছু রিলিজ হয়ে যাবে যখন আপনারা টুইন ফ্লেম জার্নিতে কাজ করবেন। নিজেদের কেরিয়ারে আপনাদের কাজ করতে বলা হচ্ছে। আপনারা কি টুইন ফ্লেম জার্নিতে হয়ে কি মানুষেরই হেল্প করছেন তা নয়, নিজেদের জন্য আপনারা হেল্প করতে পারছেন, নিজেদেরকেও হেল্প করতে পারছেন, নিজের একটা ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট এনার্জিতে আসতে পারছেন। ফাইন্যান্সিয়ালি আপনারা স্ট্রং হচ্ছেন, স্পিরিচুয়ালি আপনারা স্ট্রং হচ্ছেন, ফিজিক্যালি আপনারা স্ট্রং হচ্ছেন, ইমোশনালি আপনারা স্ট্রং হচ্ছেন। তো এতে আপনাদেরও কিন্তু অনেক গ্রোথ আসছে, প্রোগ্রেস আসছে, প্রসপারিটি আসছে। তো নিজেদের লাইফে তো আপনারা অ্যাট্রাক্ট করছেন, এবং আপনাদের বলা হচ্ছে যে আপনারা যখন অ্যাট্রাক্ট করছেন তখন আপনাদেরও উচিত যে সমস্ত মানুষ এই সমস্ত কিছুকে অ্যাট্রাক্ট করতে পারছে না তাদেরকেও সাহায্য করার, যারা অ্যাট্রাক্ট করতে পারছে না তাদেরকে অবশ্যই হেল্প প্রোভাইড করা আপনাদের কর্তব্যের মধ্যে কিন্তু পড়ে, আপনাদের আমাদের। ওকে, আমাদের যতটুকু সামর্থ্য ততটুকুর মধ্যে আমরা করতে পারবো, এবং ডিভাইন যদি আপনাদের বা আমাদের অনেক সামর্থ্য দেন তাহলে আমরা অনেকটাই কিন্তু করতে পারবো। ওকে, রেইনবো, এখানে হয়তো কেউ রেইনবো দেখছেন, তো রেইনবো ভীষণ পজিটিভ একটা সাইন। অনেক সুখ সমৃদ্ধি, গুড নিউজ আপনাদের লাইফে আপনারা অ্যাট্রাক্ট করতে চলেছেন। তো ক্লেম করবেন, এই রিডিংটাকে ক্লেম করবেন এবং পজিটিভ অ্যাফার্মেশন দিতে থাকবেন যে এই সমস্ত কিছু আপনার লাইফে যেন হয়। ডেইলি মেডিটেশনে বসে অ্যাফার্মেশন দিতে থাকুন, পজিটিভ অ্যাফার্মেশন, তাহলে দেখবেন যে একটা সময়ে অবশ্যই আপনাদের লাইফে এটা রিয়েলিটিতে পরিণত হয়েছে। চান্টিং, আপনাদের চান্ট করতে বলা হচ্ছে, ডিভাইনের মন্ত্রে চান্ট করুন। ওকে, আপনারা যে ডিভাইনকে মানেন তার মন্ত্রে চান্ট করতে থাকুন, মহামৃত্যুঞ্জয় মন্ত্রে চান্ট করতে থাকুন, কৃষ্ণের মন্ত্রে চান্ট করতে থাকুন, কিন্তু মন্ত্র চান্টের মধ্যে আপনাদের থাকতে বলা হচ্ছে। সুখী দাম্পত্য জীবন, এখানে কালেকটিভস যারা রয়েছেন, যাদের দাম্পত্য জীবনের প্রবলেম চলছিল, তাদের দাম্পত্য জীবন থেকে সমস্ত সমস্যা দূরে যাচ্ছে এবং সুখী দাম্পত্য জীবনে আপনাদের প্রবেশ করতে দেখা যাচ্ছে। ওকে, নতুন জায়গা, এখানে কোনো ভিউয়ার্সদের বা কোনো ভিউয়ার্সকে নতুন কোনো জায়গায় শিফট হতে দেখা যাচ্ছে। থ্রট চাকরা আনব্লকড, আপনাদের থ্রট চাকরাকে কোনোভাবে ব্লক করার চেষ্টা করা হয়েছিল বা ব্লক করে দেওয়া হয়েছিল, তো সেটা আনব্লক করে দেওয়া হয়েছে। ডিভাইন অ্যাঞ্জেলস সেই থ্রট চক্রকে আনব্লক করে দিয়েছেন। আপনাদের কমিউনিকেশন স্কিলে যদি প্রবলেম ক্রিয়েট হয়েছিল পূর্বে, তো সেটাও রিলিজ হতে দেখবেন। আপনাদের কমিউনিকেশন স্কিল আরও বেশি স্ট্রং হচ্ছে। ওকে।
ডিভাইন চাইল্ড, আপনারা ডিভাইন চাইল্ড। তো ডিভাইন আপনাদের স্বয়ং প্রোটেকশান দিচ্ছেন, সমস্ত নেগেটিভিটি থেকে আপনাদের প্রোটেকশান দিচ্ছেন। তো আপনারা ব্লেসড, নিজেদের ব্লেসড ভাবুন, কখনো নেগেটিভ হবেন না এবং ডিভাইনের ওপরে ট্রাস্ট রাখুন, নিজের ওপরে ট্রাস্ট রাখুন, কখনো কোনো ডাউট এনার্জি ক্রিয়েট করবেন না, ডাউটে যাবেন না। তো এই হলো আজকের রিডিং। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন, একে অপরকে হেল্প প্রোভাইড করতে থাকুন এবং এই চ্যানেলকে গ্রোথ হতে সাহায্য করুন। এভাবে আমার পাশে থাকুন, কারণ তো আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এগোতে পারবো না। আপনারা সাপোর্ট করেছিলেন বলেই আমি এই সমস্ত রিডিং নিয়ে আসতে পারি এবং নেক্সট কোন বিষয় রিডিং নিয়ে আসবো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি সেভাবে রিডিং নিয়ে আসার চেষ্টা করব। ওকে, তো প্রচুর প্রচুর জল খাবেন, সঠিক ডায়েট মেনটেন করে চলুন, সঠিক লাইফস্টাইল মেনটেন করে চলুন এবং হ্যাপি থাকুন, সেলফ লাভে আসুন। ওকে, তো অনেক অনেক ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ।